মাছিমপুরে অসহায় রুমি বেগমের জমি দখলের চেষ্টা, আদালতে মামলা, স্বামী সৎ ছেলেরা মারধর অব্যাহত। মাছিমপুর ও সারাইল কৃষ্ণপুর ভৈরবনগরের অসহায় রুমি বেগম লস্কর অভিযোগ করেন, স্বামী নাজিম উদ্দিন লস্কর, সৎ ছেলে রকিবুল ও রিঙ্কু আলম লস্কর ও আফজল হোসেন বড়ভূঁইয়া জমি দখলের জন্য 2025 সালের 17 মার্চ রাত 9:30টায় ঘরে ঢুকে বেধড়ক মারধর করেছে। আদালত গ্রামীণ বিচার অগ্রাহ্য করে গালাগালি, মারধর, ঘর মেরামত, বিদ্যুৎ খোরাকি বন্ধ চালিয়ে যাচ্ছে। শনিবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও কাছাড় পুলিশের কাছে শাস্তির দাবি জানান রুমি। তিনি আরও বলেন, আগামী দিনে যদি রুমি বেগম বা দুইজন ছেলের উপর কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে সম্পূর্ণ দায়ী থাকবেন নাজিম, রকিবুল, রিঙ্কু, আফজল। আমার নাম রুমি বেগম লস্কর। আমার বাবার বাড়ি হইল দক্ষিণ হাইয়াকান্দি, আর থাকি আমি সরাইল কৃষ্ণপুর, পশ্চিম সরাইল থাকি। আমার প্রিয় সোনালী দিনের লগে আমি হইলাম 2 নম্বর, কারণ আরও এক ফ্যামিলি আছে। আমার তারা আমি আলাদা বাড়িতে তুলছি, কয়দিন পরে পরে তারা আমার বাড়ির থেকে খেতায় ফিরিয়ে আমারে আনে, ওটা করিয়া আমি মেডিকেল মেয়েরপুরও বাড়া রয়েছি। এরপরে লাস্টে আর কি তারা আমার আনিয়া অনুরোধ করছে। এরপরে তারা খানি কুড়াকে দেয় না, হইয়া তারা মায়ের হিট করে আমার ওটাকে খেতাইতে করি না। এরপরে গিয়ে আমি একটা কেস দিছি, আমি দিছি কোর্টে। এরপরে ও ফিরে তারা আমার লোকের দিকদারি করে আমার মায়ের পিট করে আইয়া বাড়ি থেকে খেতাইতো। কোনো সময় কইব 7 লাখ লইয়া যাও কি, কোনো সময় কইব 8.5 লাখ লইয়া যাও, কোনো সময় তারা কইব কি তারা যে 6 লাখ লইয়া যাও। লাস্টে আবার তারা 6 লাখও আইব। ওটা করিয়া আমি তো যাই না। এরপরে তো আমার বাচ্চা তোরা খানি করে রাখতে দেয় না, আমারও তো তারা মায়ের পিট করে। এরপরে মার্চের 17 তারিখ 2025, মার্চের 17 তারিখ আইয়া তারা আমার 9:30 লাগাত খুব বেশি তার 2 ছেলে লইয়া, একটার নাম হইল রকিবুল আলম লস্কর, একটার নাম রিঙ্কু আলম লস্কর, আর পাড়াবসী আরও একটা ছেলে লইয়া আইয়া আমার তারা খুব বেশি মারধর করছে। করিয়া আরও 2 জন মেলুক গরু আসলো, এই 2 জনকে তারা আটকাইয়া তৈরি দিছে গরুর ভিতরে একটা হাটর লাখি দিয়া। আর আমার 2 ছেলে আসলো মসজিদ। এরপরে আইয়া আমার 2 ছেলে ও দেশে আমার তনতা ফালাই, আমার নাকে দিয়া মুখে দিয়া খানে দিয়ে রক্ত যায়। একবার আমার দরজার মুঠি তন ফালাইছি। এরপরে আমার নিয়ে উঠানো, এরপরে রাস্তার ওখানো নিয়ে আমারে ও তারা ফালাইয়া তুলিয়া তারা গেছে গিয়া নাকে দিয়ে রক্ত যার, মুখে দিয়ে রক্ত যা, শেষ পর্যন্ত ফেরচাপ পর্যন্ত ছুটিছে। এরপরে আমার বাচ্চা তো ওটা আইসে, আইয়ালে এরপরে আমার ঘর থেকে আরও 2 জন বাড়িছেন বারোইয়া। এরপরে আমারে আনছেন। এরপরে গেলাম আমি পঞ্চায়েতরে ফোন করলাম, আমার যে সঙ্গে জ্ঞান ফিরল তখন আমি পঞ্চায়েতরে কইলাম। পঞ্চায়েত উঠা কইলা কইলা ঠিক আছে আমি বিচার করে দিই। তো তা আসায় আমি বইলাম, বইয়ালে 31 ডিসেম্বর কি মাস আসলো রে মনে হয় 31 তারিখ আর কি। তাই উঠা কইলা আখটা উঠা কইলা মারে তোমার তো বিচার আমি করতে পারতাম না, তুমি তার মেয়ে একটা পাগল বানাইয়া তুই দিছো। আমি বললাম কিলা পাগল বানাইলাম, বলে জলের মাস্টরের ছেলে মুল্লা কি করে আও আমার লগে দেখি আইবা, তুমি আও দেখো আইয়া তোমার নাম বর। আমি এখান শুনিয়া কইলাম হইলাম দেখো না, আমি পর থাকি বাড়িতে পারলাম না, আমার হাত ভাঙ্গা, আঙ্গুল ভাঙ্গা, কত জখম আমার শরীর। আর আমি মেডিকেলে বাড়িয়ে দৌড়াইয়া আর ওটা করিয়া আর আমার এজন কও আমি পয়সা কই পাইতাম। আমি হওয়ার পরে ও আমি মাস্টারের বাড়িতে গেছি, মাস্টারতে গিয়া জিকাইছি, মাস্টারে কৈছেন তার ছেলে গিয়া করিম গই। এরপরে তাই না বিচার করছেন না। এপ্রিলের 4 তারিখ গেছি আমি মাসিমপুর থানার, সেই নদী এফআইআর একটা দিলাম। দেওয়ার পরে স্যারেরও কইলাম স্যার আমার একটা রেজিস্টারও করিয়া আমার নম্বর দেন, আর বলা দিন। এরপরে বুধ হইলাম না, তাই রেজিস্টারও করছিল না। এরপরে গিয়া ও আমি কোর্ট কেস দিলাম। এরপরে আমার বেদান কাগজপত্র তারা আর কি মেডিকেলের কাগজপত্র খুব বেশি আর কি আসলো বড়, এটাও তারা একদিন ইয়া হামাইয়া তারা এইগুলো ইয়া গেছে গিয়া। আমি যেমনি যাচ্ছি তারা ইয়া আমার, আমি বন্ধুটি গেছি এখানে, এই সাইডে যে আমার কোনো মানুষও নাই, উত্তর সাইডে যে কোনো মানুষ নেই। আমিও বাইরে গেছি গিয়া, ইয়া পাইছে কাগজপত্র কোনো তারা এই করো। আর ডিসি স্যারের কাছে আর হেমন্ত স্যারের কাছে আমি বিচার চাই, ন্যায় বিচার। আর আমি স্যারের কাগজ দিতামও আসলাম, পরে আমার মাথাত বেদনা করে আমি কাগজ দিতাম পারছি না, আমি আসছি। আর এখনও আমার মাথা লইয়া, খান লইয়া, চোখ লইয়া, এখনও রাইতুলে তো আমার ঘুম হয় না, তো আমার চোখের বেদনা, আমার চোখও মারছন। এরপরে আমার খানোর বেদনা, ডাইনোর খানোর মাঝে এখনও আমার গোটা আছে, যে আমি যে চিকিৎসা করাইতাম, মেডিকেল যেতাম, আমার টেনার পয়সা নাই। আমি এখন কিস্তি পর্যন্ত দিতে পারি না।
আমি যেন বন্ধন থাকি ইয়ে লইছি যেন গ্রুপত থাকি কিস্তি দিছেন আমার মানুষে যেন টাকা দিছেন যে 40,000 ওগুলো আমি দিতে পারি না, কিস্তি বহুত দিন থাকি বন্ধ আছে। আর এখনো ঔষধ যেন আমি খাইতাম যেন আমার লাগাবাড়ির একজনে মনে ঔষধ ডক্টর দেখাই লাগাবাড়ির একজনে ও আমার মাথার বেদনা থেকে ও তাই ঔষধ একটা দিছেন, ওগু আমি খাই আর বুঝছেন। আর আমার উপযুক্ত ন্যায় বিচার আমি চাই আর কি।